আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি আজকে শুরু করছি বিকেল থেকেই। বিকেলের চা এবং সন্ধ্যার রান্নাবান্না দিয়ে ব্লগটি শুরু করছি। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। চাটা দারুণ হয়েছে, দেখতে পাচ্ছেন গরুর দুধের চা। তো মা, ছেলে এবং ছেলের আব্বুর জন্য আমরা 3 জনের জন্য 3 কাপ চা ঢেলে নিচ্ছি, কিন্তু পড়ে যাচ্ছে এই পাতিল থেকে। আমি ঢালতে গেলে সবসময় চা পড়ে, তো কিছুই করার নেই, ঢেলে নিচ্ছি 3 জনের জন্য চা বিকেলের। খেয়ে দিয়ে রান্না করব, মাছ ভেজে নিয়েছি, ভাত রান্না করেছি। তো এগুলি হওয়ার পরে ভাবতেছি আর বাকি যে রান্নাগুলি আছে মাগরিবের নামাজ পড়ে তারপরে রান্নাটা শুরু করব। তো প্রথমে একটু চাটা খেয়ে নিই। চলুন চা নিয়ে টেবিলে চলে যাই, ওরা বসে আছে চা খাওয়ার জন্য। এই যে ভাত রান্নাটা হয়েছে, আর আটা করে নিয়েছি, রাতে একটু পরোটা বানিয়ে রেখে দিব, সকালে আর ঝামেলা হবে না এই জন্য। তো চা আসলে খালি মুখে চা খেতে ইচ্ছে করে না, একটা না একটা কিছু থাকলে বেশি ভালো লাগে। তো যখন কিছু না কিছু থাকে তখন একটু খাওয়া হয়, না থাকলে তো আর কিছুই করার থাকে না। তো আমি একটু বোন থেকে একটু টুকরা নিয়ে নিয়েছি, আর উনি একটা বিস্কিট নিচ্ছে। তো বিকেলে এইটুকুই ছিল আমাদের আজকের নাস্তা। মোত্তাকি একটু পরে এসে ও খেয়ে নিয়েছে। আর এদিক দিয়ে এখন মাগরিবের নামাজ পড়ে চলে এসেছি আবারও রান্নাঘরে। মুরগির গোস্ত ভিজিয়েছিলাম, এটা হাড় সহ গোস্ত ছিল। আবার ইয়ে থেকে, স্বপ্ন থেকে আনার সময় চামড়া সহ মুরগিটা এনেছিল। তো মুরগির গোস্ত আলাদা অর্ধেক রান্না আগেই হয়েছে, চামড়াটা ছিল। তো আজকে পুরো গোটা মুরগির চামড়া একটু আছে, তো ভাবলাম যে একদম ছোট ছোট করে কেটে গোস্তটা সহ রান্না করব। মানে কড়াই গোশের যে গোস্তটা ছোট ছোট পিস থাকে সেরকম করে আজকে ভাবতেছি একটু ঝাল করে ওভাবে রান্না করব। তো গোস্তগুলি ধুয়ে নিয়েছি ভালো করে একটা একটা করে, আর বাকি চামড়াগুলোকে এই যে এতগুলোই। তো আমাদের আসলে চামড়া বেশি একটা খাওয়া হয় না, আনা হয় না, এমনি মানে চামড়া ছিলে ফেলে দিয়ে তারপর গোস্ত আনে আর কি। তো আজকে ভাবলাম যে একটু এইভাবে রান্না করি, ভালো লাগবে। তো একদম যে চামড়া খাই না তা না, মানে আনলে খাওয়া হয় একটু একটু আর কি। তো আমাদের তেমন একটা আনাও হয় না, খাওয়া হয় না। এদিক দিয়ে বাড়ি থেকে আনা এই যে কলা গাছের যে ভিতরের শ্বাসটা, আমরা নোয়াখালীর ভাষায় বলি কলার বগলি, অন্য অঞ্চলে কি বলে আসলে জানি না। তো এই বগলিটাকে কুটে ধুয়ে ছিলে, এই শ্বাসটা আসলে কুটতে অনেক সময় লাগে। তো অনেক সময় ধরেই কুটেছি, কুটে এখন একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, মানে ভাপ দিয়ে নেওয়া আর কি। ভাপ দিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 2-3 ভাগ করে, যাতে করে পরবর্তীতে এতগুলো তো একসাথে খাওয়া হবে না, আবার রেখে দিলেও নষ্ট হয়ে যাবে। তো এর জন্য ভাবলাম যে একটু ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, যখন আবার সবজি টবজি বাসায় থাকবে না তখন দরকারের টাইমে রান্না করতে পারবো। তো সেজন্য আমি মানে এগুলি করতে করতে ইয়েটা বগলিটা সিদ্ধ হতে, ভাপ হতে দিয়ে দিয়েছি, ওটা হতে থাকুক। আর এদিক দিয়ে আমি এগুলি আর একটু ধুয়ে নিই। তো গোস্ত সহ একবারে ধুয়ে নিব আবারও, এভাবে ধুয়ে তারপরে গোস্তটাও পাশাপাশি বসিয়ে দিব। তো একটু মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আর কলার বগলি আজকে, এখন যেহেতু রাত্রিবেলা হয়ে গেছে আর বেশি কিছু রান্না করব না, আবার বাসি হয়ে যাবে। কালকে রান্না করব, আজকে ভাপ দিয়ে ওইভাবে ভাগ করে রেখে দিব। এখন মাছ আর মুরগির গোস্তটা রান্না করব ভেবেছি আর কি। তো মাছের সাথে আলু দিব, এই জন্য চিকন করে আলুগুলো কেটে নিয়েছি। তো আজকে সারাদিন আসলে রান্না করিনি, ইদানিং বিকালেই রান্না হয়। ভাত রান্না করে আগে ডেলে নিয়েছি এভাবে। কাজের ঝামেলা থাকলে আসলে যখন যেভাবে ম্যানেজ করে করা হয় সেভাবে করে নিচ্ছি আর কি। তো অনেক কিছুই এলোমেলো, আবার অনেক ফাতিল টাতিল অনেক পুরনো দিয়ে আমি চালিয়ে নিচ্ছি, সেটার কারণটা পরে ইনশাল্লাহ জানতে পারবেন। তো এখন আমি পাতিল বসিয়ে দিয়েছি, এই পাতিলে আমি মাছ ভুনা আলু দিয়ে মানে ঝোল করে রান্না করব। এর জন্য এদিক দিয়ে মুনতাসির এখন মাগরিবের নামাজের পরে এসে বললো ও কিছু খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম চটপটির ডাল করা আছে ফ্রিজে, তো ওকে একটু চটপটি করে দিই, মানে ফুচকা ভেজে দিই, মানে এগুলো কি গোলগাপ্পাগুলি ভেজে দিই, তাহলে ও ফুচকা দিয়ে মানে চটপটি দিয়ে খেতে পারবে আর কি। তো একটু করে দিচ্ছি ওকে ফাঁকে আর কি। আর এগুলি করতে কি সুন্দর লাগে আমার কাছে ভাজতে আর কি, একদম গোল গোল হয়ে ফুলে যায়। তো উল্টে পাল্টিয়ে আমি ওর পরিমাপ মতো আজকে এইটুকু করে দিচ্ছি। তো বিকেলের নাস্তাটা এভাবে ওর জন্য হয়েছে। আর আমরা চা বিস্কিট খেয়েছি, মানে চা বোন বিস্কিট ওইভাবে বিকেলে খাওয়ার কারণে আমাদের আর এখন সন্ধ্যার টাইমে কিছু খেতে হবে না। মুনতাসির যেহেতু খায় নাই, ওকে এইভাবে দিচ্ছি আর কি। তো কয়টা ফুলেছে কয়টা ফুলে নাই, আসলে যেগুলিতে তেল লেগেছে
বেশি, সেগুলিই ভালোভাবে ফুলে উঠেছে, আর যেগুলিতে তেল লাগে না সেগুলি ফুলে নেয়। আমি 10 পিসের মতো ওকে ভেজে দিচ্ছি আর কি। তো এর ভিতরে হয়ে গিয়েছে, এখন আমি ওকে বললাম যে ধরো নিয়ে খাও টেবিলে, এখানে গরম। তো এই যে ডালগুলি একদম শুকনা শুকনা, ও ফুচকার মতো করে খাবে এর জন্য। এদিক দিয়ে ফুটে উঠেছে ইয়েটা আর কি, বগলিটা। তা একটু নেড়ে চেড়ে হলুদটা ভালোভাবে যেন লাগে চারিদিকে। তো ও টেবিলে নিয়ে যাচ্ছে আর বলল যে আম্মু তুমি খাবে কি না। আমি বললাম একটা দুইটা দিও, অসুবিধা নেই এই আর কি। তো এগুলি আর একটু হোক, তারপরে নামিয়ে নিব আর কি। এখন আর ডাকনা দিব না, এভাবে হতে থাকুক। আর এদিক দিয়ে আমি রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এগুলি ভাজা হচ্ছে মাছের জন্য। আর কাঁচামরিচ, শুকনো মরিচ একটু মানে কেটে দিচ্ছি। আর কাঁচামরিচ যেগুলি আছে সেগুলিতে ঝাল কম, এই জন্যই আমি শুকনো মরিচ দিচ্ছি, একটু লাল লাল আর ঝালটাও হবে এর জন্য আর কি। কাঁচামরিচ অনেকগুলোই দিচ্ছি, কিন্তু একটুও ঝাল না, এগুলি মোটা মোটা যেগুলি ঝাল হয় না সেই মরিচগুলো আর কি। এগুলি ভাত দিয়ে খেতে মজা লাগে। তা আমি সবসময় কেচি দিয়ে এভাবে কেটে দিই, আমার কাছে সহজও লাগে, আর রান্না হতে হতে কাটা হয়ে যায়, আলাদা আর কাটার দরকার হয় না। আর এখানে কি সুন্দর একটা কালার এসেছে। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, মরিচ তো দিয়েছি। তো এই যে লাল, সবুজ, সাদা, হলুদ সব মিলিয়ে একটা সুন্দর কালার এসেছে। আমার কাছে মনে হচ্ছে এটাও একটা শৈল্পিক সৌন্দর্য। তো আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু নেড়েছে ভালো করে ভেজে নিব এই তেলে। আর এদিক দিয়ে হয়ে গিয়েছে, বগলিটা আমি নামিয়ে নিয়েছি। আর এই কলার শ্বাস মানে ভিতরের শ্বাসটাকে আমরা যে বগলি বলি আর কি। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বিভিন্ন অঞ্চল থেকে, আপনাদের অঞ্চলের কি কি বলে এটাকে কমেন্ট করে জানাবেন। এদিক দিয়ে এখন মুরগির গোস্তটা বসাবো, এর জন্য তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। মুরগির গোস্তটা আসলে আমরা যেভাবে রান্না করি ওইভাবেই করছি, তবে একটু ছোটো ছোটো করে কেটে নেওয়াতে এইটা রান্নাটা একটু মানে অন্যরকম হবে, খেতেও ভালো লাগবে। আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এদিক দিয়ে আলুটা মোটামুটি ভাজা হয়েছে, এর ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি, একটু কষানো হোক আলুটা। পানির সাথে একটু আলুটা কষানো হলে তারপরে মাছগুলি দিয়ে দিব। এদিক দিয়ে আমি এখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, নিচে লেগে যাচ্ছে যে আগুনও বেশি। তো দিয়ে দিব এখন মশলাগুলি। আমি এখানে মরিচ ছিল, গুঁড়ো মরিচ অল্প একটু, ওইটা দিয়েছি। আর দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি। এখানে তেজপাতা দিয়েছি। আর দিয়ে দিব রাঁধুনি মাংসের মশলা। তো একটু ঢাকনা দিয়েছি, আমি রাঁধুনি মাংসের মশলাটা বের করে নিয়েছি এর ভিতরে। তো এই ক্লিপগুলো দিয়ে আসলে এত উপকার, এই ক্লিপগুলো আসলে আমি এত মানে আরাম বোধ করি। ছোটো ছোটো প্যাকেটগুলো ছোটো ছোটো ক্লিপ দিয়ে বন্ধ করে রেখে দিলে আর বয়মে ঢোকার দরকার হয় না, যখন প্রয়োজন হয় তখন মানে আটকিয়ে রাখা যায়। বড় প্যাকেট যেগুলি মুখ বড় করে কাটা হয় সেগুলির জন্য বড় ক্লিপ থাকে। তো এটা একটা সুবিধাজনক জিনিস আর কি। তো এই তো মশলাগুলি ভালো করে কষিয়ে নিয়ে এখন গোস্তগুলি দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ কষিয়ে এভাবে আমি মুরগির গোস্তটা রান্না করে নেব। এর ভিতরে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলি দিয়ে দেব। তো এখন হয়তো মাছ এই বেলা খাওয়া হবে, মুরগির গোস্ত হয়তো ধরা হবে না। দুপুরে কলার কোপ্তা করেছিলাম, তো কোপ্তা দুইটা ছিল, সেটাও পাশে দিয়ে দিয়েছি। তো এখানে আমার সসের বোতল মানে সস খাওয়া শেষ, তো একটুখানি নিচে রয়ে গিয়েছিল, সেটা একটু পানি দিয়ে দিয়েছি। তাহলে বোতলটা এবার ফেলে দিলেও আর অসুবিধা হবে না, কারণ নিচের মানে সসের নিচের অংশটা থেকে যায়, ছেলেরা আর খেতে চায় না। তো আমি তরকারিতে দিয়ে দিই। তো যেহেতু টমেটো মাছের সাথে যায়, টমেটো ছিল না, আর সস দিয়ে দিয়েছি, মোটামুটি টমেটোর কাজটা হয়ে গিয়েছে। বগুলিগুলিকে আমি ভাগ করে নিয়ে নিচ্ছি। 3 দিনের জন্য আমি ভাগ করে নিচ্ছি, 2 দিনের বক্সে রেখে দিচ্ছি। আর কালকে রান্না করব যেগুলি, সেগুলি পাতিলে থাকুক, তারপরে কালকে একবারে রান্না করার সময় এখান থেকে নিয়ে নেব।
তো আমাদের 3 বেলার খাবার মোটামুটি এভাবে সংরক্ষণ করছি আর কি। তো এটা ডাল দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। শাক এটা মানে ডালের সাথে বা এইটার সাথে শাকটা দিয়ে দিলে, সবজি শাক এগুলি দিয়ে দিলেও ভালো লাগে মাছের সাথে। তো এই তো এগুলিও মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, ঝোল ঝোল করে একটু রান্না করব। ওরা পরোটা রুটির সাথে খেতে পারবে, এই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর কি। তো ভালো করে হতে থাকুক, এই দিয়ে মাছগুলি একটু দেখে নিই। এগুলি ঠান্ডা হতে থাকুক, পরে একবারে রাখবো। এখন কাজ কমপ্লিট করছি আর কি। 1 ঘন্টার ভিতরে আমার অনেক কাজই রান্নাঘরের হচ্ছে। রান্নার পাশাপাশি অনেক কিছু গুছানো গাছানো মোছামাছি করে নিচ্ছি ক্যামেরার পেছনে আর কি। একটু লবণ টেস্ট করে নিব। এখনও মানে ঝোল পাতলা আরও হবে, তো মনে হচ্ছে যে একটু লবণটা চেক করে নিই অবস্থায়। তো মোটামুটি ভালোই মানে ছিল, লবণ টবণ সব ঠিক আছে। তো ওগুলিকে ঢাকনা দিয়ে হতে দিয়েছি, আর এদিক দিয়ে পাশাপাশি কিছু ধোয়ার জিনিস ছিল, সেগুলি একটু ধুয়ে নিচ্ছি। আবুল খায়ের আইডি থেকে আমার হয়তো একজন ভিউয়ার্স বোন অথবা ভাই যেই হোক কমেন্ট করেছেন, আমি যে রিপোর্ট নিয়েছিলাম আমার টেস্টের, সেটাতে রিপোর্ট কি এসেছে। তো আসলে এখনও ডাক্তার দেখানো হয়নি, তবে আমরা যতটুকু পড়ে বুঝতে পেরেছি আল্লাহর রহমতে খারাপ কিছু নেই, এটাই বুঝতে পেরেছি। সব কিছুই নেগেটিভ বা মানে গুড ইয়ে ছিল আর কি। তো এটা এখনও দেখানো হয়নি, দেখাবো, একটু ব্যস্ততার কারণে এখনও ডাক্তার দেখানো হয়নি। আল্লাহর রহমতে যেটাই হোক আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ ডাক্তার দেখানোর পরে আর কি। তো যাই হোক, এদিক দিয়ে মুরগি গোস্তগুলিও মোটামুটি হচ্ছে, আর মাছটা চুলাটা বন্ধ করে দিচ্ছি, এর ভিতরে শুকিয়েও এসেছে। আর গোস্তটা আরেকটু হবে, আরেকটু হলে তারপরে বন্ধ করব। আগুনটা মিডিয়াম করে দিয়েছি। এর ভিতরে এই যে ঝোলটা একটু ঘন হয়ে এসেছে, আমি চুলা অফ করে দিয়েছি। আর যেহেতু আজকে হয়তো খাওয়া হবে না, এর জন্য আর বেশি শুকায়নি আর কি। মাছটাই খাওয়া হবে রাত্রিবেলা এখন। তো এগুলিও ঢাকনা দিয়ে রেখেছি, একটু ঠান্ডা একবারে ভালো করে হোক, যখন ভাত খাবো তখন ওগুলি ভাত খাওয়ার পরে রেখে দিব এগুলি। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।